পানি হয়ে গেছে আর কি, এই যে পানি হয়ে গেছে, কাটা তো অনেক মুশকিল হয়ে যাবে আর কি। এইগুলো আর মানে বাঁচার সম্ভাবনা নাই, এগুলো মারাই যাবে আর কি। তো যাই হোক, তারপর আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন, কারণ এখানে হাঁটলে তো ধানগুলো নষ্ট হয়ে যাবে আর কি। আর মনে করি যে আপনার জায়গা যদি আপনি চেনেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না চেনেন বাবার জায়গা কোনটা, জমি আপনার কোন জমির কি অবস্থা সেইটা ব্যাপারে যদি আপনি এখনও উদাসীন থাকেন, তাহলে অবশ্যই সেখানে একটু মনোযোগী হন। কারণ 2 দিন পরে তো আপনারই এগুলো চাষাবাদ করতে হবে আর কি, সেখানে তো আর আপনার বাবা থাকবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড ঝড় আপনারা দেখলেন সারা বাংলাদেশ ব্যাপী, সব জায়গায়, এমন কোনো জায়গা নেই যে ঝড় হয় নাই। তো ঝড়ে কিন্তু সবারই কম বেশি ক্ষতি হয়েছে আর কি। তো আমিও এর মধ্যে থেকে মানে বাদ পড়ি নাই, যদিও মোকামঘাটের ব্যস্ততার কারণে, সামনে কুরবানি ঈদ, আমার দোকানের ব্যস্ততার কারণে আসলে এইভাবে আসা হচ্ছিল না। মানে কালকে আসতাম, কিন্তু কালকে আমি ছিলাম মোকামে গেছিলাম, তারপরেও আমার আজকে আসতে হলো যে কি অবস্থা। 2 দিন আগে এসে আমি এখানে দেখে গেছি যে আমার ধান মোটামুটি পাকছে আর কি, শুধু মানে একটু কাস্তে ছিল, মনে করলাম যে একটু দেরিতে কাটবো আর কি, কিন্তু এর মাঝেই মানে আল্লাহ তাআলা ঝড় দিয়ে দিলেন। তো যাই হোক, আল্লাহ তাআলা যেটা করেন সেটা তো অবশ্যই ভালোর জন্যই করেন। তো আমার এই পাশে এই ক্ষেতটা যা দেখতেছেন, এই ক্ষেতটা অবশ্য অন্যদের, মানে এইখানে ওনারা ধান কেটে নিয়ে গেছে আর কি। আর আমার এইগুলো এইখানে যা দেখতেছেন দেখা যায় তো, আর এইখানে যা দেখতেছেন এইগুলো আমাদের আর কি। তো আমাদের কাটা হয় না, আর মানে প্রধান যে কারণটা সেটা হলো যে এখানে আমরা সরিষা বুনেছিলাম আর কি। তো সরিষা কাটার পরে মানে ধান লাগাইছি, এই জন্য একটু দেরিতে আসে আমাদের ধানটা। তো আমরা যেহেতু সব চাষ, সব আবাদগুলোই করতে চাই, তো এই জন্য ঝড়ের মধ্যে পড়ে গেছে আর কি। তো আজকে আসলাম, দেখবো যে চড়ার তো মোটামুটি অর্ধেক কাটা হয়ে গেছে, যারা সরিষা বুনছিল না তাদের কাটা তো হয়ে গেছে অলরেডি। তো এই রাস্তা দিয়ে আপনার এই আইল দিয়ে আর কি, আইল দিয়ে যারা চলাফেরা করে, আমার ওই পাশে আমার মনে হয় যে বাতাসটা যেহেতু দক্ষিণ দিকে বয়, এই জন্য ওই পাশের আপনার ধানগুলো আইলে পড়ে গেছে আর কি। তো এইগুলোর উপর দিয়ে তো মানুষ হাঁটবে, মানুষ তো আর এগুলো উঠাই দিবে না, কারণ এগুলো তো আমাকে উঠাই দিতে হবে। এই জন্য আসছি যে এগুলো উঠাই দিব, আর আপনাদেরকে সমস্ত জায়গা দেখাই যে আসলে কীরকম পড়ে গেছে আর কি। আসে তো যাই হোক, আমার এই ভুঁইয়ের আপনার অর্ধেক ধান পড়ে গেছে আর কি, মানে মাটির সাথে আপনার মিশে গেছে। যদিও আমার এটা একটু মানে উঁচা আর কি, আর এ পাশে ইনাদেরটা, এটা আমাদের না অবশ্য, আর ইনাদেরটা তো পানি হয়ে গেছে আর কি, এই যে পানি হয়ে গেছে, কাটা তো অনেক মুশকিল হয়ে যাবে আর কি। পানির মধ্যে ধান কাটা সবচেয়ে কষ্টের ব্যাপার। যদিও আমি এদিকে একটু ধান টান কম কাটি, কারণ যে আসলে ব্যবসার দিকে তো আসলে অনেকটা সময় দিতে হয় ব্যবসাতে, এই জন্য আসলে এগুলো আমি কামলা দিয়ে করানোর চেষ্টা করি, আর বাবা আছে, বাবাই করার চেষ্টা করে। তো যাই হোক, তারপরেও আজকে আসলাম, যে দেখলাম যে আসলে মানে ক্ষেতের কি অবস্থা সেটা একটু দেখার জন্য আর কি। তো যেই কথা সেই কাজ, ধান তো এখানে পড়ে গেছে, মাটির সাথে মিশে গেছে আর কি। এই যে আসলে যা ভাবছিলাম যে খুব মনে হয় বেশি, কিন্তু তা হয় নাই, কারণ ওই পাশেরটাও আমাদের, কিন্তু ওটা পরে নাই আর কি, ওটা পরে নাই ঝড়ে। তো এগুলো পড়ে গেছে অর্ধেক এই বইয়ের। তো এখান থেকে কিন্তু অনেকেই কাটাকাটি করতেছে ধান, তো ওনাদের কিন্তু মেন রাস্তাটা কিন্তু এটাই আর কি। তো এখান থেকে কিন্তু চলাচল করে আর কি। তো এগুলো এখন একটু উঠিয়ে দিব, কারণ এখানে হাঁটলে তো ধানগুলো নষ্ট হয়ে যাবে আর কি। আচ্ছা, তো যাই হোক, এখানে যে দাগটা দেখতেছেন আমাদের, এই দাগটা এখানে আছে আপনার এক দাগের জমি 4 বিঘা আর কি, মানে প্রতি 1 বিঘাতে 33 শতক আর কি। তো এখানে আপনার 4 বিঘা জায়গা আছে, তো অর্ধেক পড়ছে, মানে বাতাসে পড়ে গেছে, আর অর্ধেক আপনার পড়ে নাই এখন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা যে ইচ্ছা করলে সবই মানে ফেলে দিতে পারতেন ইচ্ছা করলে, কিন্তু তারপরেও যে আল্লাহ তাআলা অর্ধেক রাখছে আর অর্ধেক পড়ে গেছে, যদি একটু কষ্ট হবে কাটার, তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আর আমরা কিন্তু অধিকাংশ আপনার মানে মধ্যবিত্ত ঘরের ছেলে আর কি। তো যাই হোক, মোট কথা যে আমরা কিন্তু বাংলাদেশে বসবাস করি, মানে শতকরা আপনার 90% মানুষ হল মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে আর কি। আমাদের সবাই মধ্যবিত্ত, আমাদের সবারই কিন্তু 2-4 বিঘা জমি, কিছু জায়গা জমি কিন্তু আমাদের থাকি আর কি। কিন্তু বিশেষ করে দেখা যায় যারা আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে আর কি, তারা আসলে
এই বাবার জায়গাগুলো অনেকটি চিনিই না আর কি, যে কোনটা আমাদের ক্ষেত আর কি। তো আর তো কাজ করা তো দূরের কথা, আমরা আসলে অনেকটা মানে উড়ু মন নিয়ে ঘুরি আর কি, মানে স্বপ্নে মানে ভাবি যে এটা করবো ওটা করবো, কিন্তু আসলে ব্যাপারটা ওইরকম কখনোই হবে না। কারণ স্বপ্নের দেখার ব্যাপারটা আলাদা, আর বাস্তবায়ন করার ব্যাপারটা কিন্তু একদমই আলাদা। তো আমি মনে করি যে আপনার জায়গা যদি আপনি চেনেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না চেনেন বাবার জায়গা কোনটা, জমি আপনার কোন জমির কী অবস্থা, সেটা ব্যাপারে যদি আপনি এখনও উদাসীন থাকেন তাহলে অবশ্যই সেখানে একটু মনোযোগী হন। কারণ 2 দিন পরে তো আপনারই এগুলো চাষাবাদ করতে হবে আর কি, সেখানে তো আর আপনার বাবা থাকবে না, চিরকালই আপনার বাবা বেঁচে থাকবে না। তো যাই হোক, আপনার বাবার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন সবার বাবাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমি এটা বলতে চাই না এই যে বাবা মারা যাক, কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম যে এক সময় তো আপনাকে এগুলো চাষাবাদ করতে হবে আর কি। আর এই ধান আর ধর, আর এই ধানটা হলো বাংলাদেশের প্রধান আর কি। তো আসলে এই কাজকে যদি আমরা অবহেলা করি আর কি, তাহলে আমরা আসলে কোন কাজে আমরা স্থির পাবো, আনন্দ পাবো? তো যাই হোক, কৃষিকাজকে ভালোবাসা দরকার, সেখানে আপনারা এগিয়ে আসলে, যারা শিক্ষিত বা পড়াশোনা করছেন এবং ভালো বোঝেন, তারা এগিয়ে আসলে এই কাজটা আরও উন্নত হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা করেন সেটা তার বান্দার মঙ্গলের জন্যই করেন আর কি। তো আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা তো এইদিকে 2-1টা তো ভালো রাখছেন, 2-1টা গাছ তো ভালো আছে আলহামদুলিল্লাহ, এগুলো মারা যাবে না। আর এগুলো যেগুলো পড়ে গেছে আর কি মাটিতে, যেগুলো একদম মাটিতে পড়ে গেছে আর কি, মানে এইগুলো আর কি, এইগুলো আর মানে বাঁচার সম্ভাবনা নাই, এগুলো মারাই যাবে আর কি। তো যাই হোক, তারপর আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন। তো এই যে প্রচণ্ড ঝড়ের কারণে আপনার এই তিলগুলো আমার মানে মাটিতে মানে পড়ে গেছে। তো যাই হোক, তারপরেও শুক্রিয়া, কারণ আল্লাহ তাআলা শুক্রিয়া করলে আল্লাহ তাআলা খুশি হন। তো এই তো আমার মানে টিলের অবস্থা আর কি, মানে টিল ক্ষেতের এই অবস্থা আর কি, এখানে আপনার সব মাটিতে মিশে গেছে আর কি, নিচণ্ড ঝড়ের কারণে আর কি।